উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কিন্তু এই তিস্তা ব্যারেজ এলাকায় পানি বৃদ্ধি পেয়েছে। আমি সেই তিস্তা ব্যারেজ এলাকায় রয়েছি। আমি যদি আপনাদের সেই দৃশ্য যদি একটু দেখাই, যে সেই দৃশ্য আপনারা দেখবেন যে এখানে সেই তিস্তা ব্যারেজ এলাকায় কিন্তু ব্যাপক কিন্তু পানি বৃদ্ধি পেয়েছে। সেই দৃশ্যে দেখছেন আপনারা সেই দৃশ্য। এখানকার যে পানি উন্নয়ন বোর্ড রয়েছে, আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছে এই মুহূর্তে কিন্তু তিস্তা ব্যারেজ পয়েন্টে কিন্তু বিপদ সীমার 12 সেন্টিমিটার নিচ দিয়ে কিন্তু আসলে পানি প্রবাহিত হচ্ছে। শুধু তাই নয়, আপনাদেরকে জানিয়ে রাখি গত কয়েকদিন থেকে ভারী বৃষ্টিপাতের কারণে এই তিস্তা ব্যারেজ এলাকায় ব্যাপক হারে পানি বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, এই তিস্তা নদীতে কিন্তু পানি বৃদ্ধি পাওয়ার কারণে আশপাশের যে এলাকাগুলো রয়েছে, তিস্তা তীরবর্তী এলাকাগুলো যে রয়েছে, সেগুলোতে কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। শুধু তাই নয়, আপনাদেরকে জানিয়ে রাখি তিস্তার যে চরাঞ্চলগুলো রয়েছে, সেই চরাঞ্চলে ইতিমধ্যে পানি প্রবেশ করেছে। পাশাপাশি এই লালমনিরহাটের যে 5টি উপজেলা রয়েছে, 5 উপজেলায় কিন্তু প্রায় কয়েক হাজার পরিবার কিন্তু ইতিমধ্যে পানিবন্দী হয়ে পড়েছে। শুধু তাই নয়, আপনাদেরকে আর একটু জানিয়ে রাখি, প্রতি বছর কিন্তু এই তিস্তার যে বন্যা, এই বন্যায় কিন্তু অনেক মানুষ কিন্তু আসলে ক্ষয়ক্ষতির মুখে পড়ে। শুধু তাই নয়, এই অসময়ে বন্যার কারণেই কিন্তু এই তিস্তার তীরবর্তী এলাকার যে মানুষজন রয়েছে, যারা বিশেষ করে যারা ফসলি জমি চাষাবাদ করেছিল, তাদের সেই ফসলি জমি কিন্তু ডুবে গেছে। শুধু তাই নয়, আমরা দেখেছি তিস্তা নদীর পানি কিন্তু কমার সাথে সাথেই তিস্তার যে ভাঙ্গন, সেটি কিন্তু আসলে তীব্র আকার ধারণ করে। শুধু তাই নয়, আমরা আপনাদেরকে আবারও জানিয়ে রেখে, আমি এখন অবস্থান করছি দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারেজ এলাকায়। সেই তিস্তা ব্যারেজে কিন্তু আপনাদেরকে জানিয়ে গতকাল রাত থেকে কিন্তু হঠাৎ করেই কিন্তু পানি বৃদ্ধি শুরু হয়। পানি বৃদ্ধি হওয়ার কারণে তিস্তার তীরবর্তী এলাকাগুলো যে রয়েছে, সেগুলোতে কিন্তু আসলে পানি প্রবেশ করতে শুরু করে। আপনাদেরকে সরাসরি সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি, যে তিস্তা ব্যারেজ এলাকার যে পানির যে গতি বা পানির যে সেই শব্দ, সেই শব্দে কিন্তু একদম তিস্তা ব্যারেজে এখানকার যে সাধারণ যে মানুষজন রয়েছে, বিশেষ করে আমরা দেখছি যে এই তিস্তার যে এই রূপ দেখার জন্যও কিন্তু এখানে কিন্তু হাজার হাজার পর্যটক কিন্তু ইতিমধ্যেই তিস্তা ব্যারেজ এলাকায় আসছেন। শুধু তাই নয়, দূর দূরান্ত থেকেও কিন্তু লোকজন আসছে। দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, এই লালমনিরহাটের তিস্তা ব্যারেজ এলাকায় আসি আজকে। এই মুহূর্তে কিন্তু তিস্তা ব্যারেজ পয়েন্টে বিপদ সীমার 12 সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। স্থানীয়রা ধারণা করছে রাতের মধ্যেই কিন্তু বিপদ সীমা অতিক্রম করবে তিস্তার পানি। এতে করে তিস্তার তীরবর্তী এলাকাগুলোতে বন্যার যে শঙ্কা, সেটি কিন্তু আসলে দেখা দিয়েছে ইতিমধ্যেই, যদিও বা নিম্ন অঞ্চলগুলোতে পানি প্রবেশ করেছে। দর্শক, আপনাদেরকে আবারও জানিয়ে রাখি, ভারতের গজলডোবা ব্যারেজ যে রয়েছে, সেখানে এই ব্যারেজের যে জলকপাটগুলো রয়েছে, সেগুলো কিন্তু আসলে অসময়ে খুলে দেওয়ার কারণে কিন্তু বারবার ক্ষতির মুখে পড়ছে লালমনিরহাটের এই 5 উপজেলার মানুষ। শুধু লালমনিরহাটেই নয়, পাশাপাশি কুড়িগ্রাম সহ যা তিস্তা নদী বেষ্টিত যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকার মানুষজন কিন্তু আসলে চরম বিপাকে পড়েছে। দর্শক, আপনাদেরকে আবারও সর্বশেষ আপডেট জানিয়ে রাখি, এই মুহূর্তে তিস্তা ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদ সীমার 12 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, এবং রাতের মধ্যেই কিন্তু তিস্তা নদীর তীরবর্তী এলাকাগুলোতে কিন্তু আসলে বন্যার কিন্তু একটি শঙ্কা করা হচ্ছে। পাশাপাশি ইতিমধ্যে আমরা দেখেছি ডালিয়া পানি উন্নয়ন বোর্ড কিন্তু তিস্তার তীরবর্তী এলাকাগুলোতে জিও ব্যাগ দিয়ে বাঁধগুলো যে রয়েছে, হাতিবান্ধা থানা রক্ষায় যে বাঁধগুলো রয়েছে, সেগুলো কিন্তু সংস্কারের কাজ করছে। দর্শক, এই ছিল তিস্তা ব্যারেজ এলাকা থেকে সর্বশেষ। পরিমল চন্দ্র বসুনিয়া, ই মিডিয়া, লালমনিরহাট।